হরি হরি, আজকাল মানুষ এত নিষ্ঠুর। বৌমা, ও বৌমা, আসছি মা। বৌমা, ও বৌমা, আসছি আসছি। কি এমন কাজ করছো যে আমার কথা শুনতে পাচ্ছ না? এই জন্য আমার এত শরীর খারাপ হয়। তরকারিতে বেশি করে ঝাল দেবে যাতে আমি খেতে না পারি। হরি হরি, ভগবান হরি। যাচ্ছি আমি। কি দিয়ে যে কি রান্না করে কে জানে, আমার খেলে শুধু গ্যাস হয়ে যায়। জানি আমার সুগার, থাইরয়েড আরো কি সব করে সব আছে, তবু জেনে বুঝে এইভাবেই রান্না করে মশলা ফসলা দিয়ে, যাতে আমার শরীর খারাপ হয় আর আমি শুধু শুয়েই থাকি আর ও নিজের সংসারে নিজেই ছড়ি ঘোরায়। ইচ্ছে করে করেই করে। বৌমা, ও বৌমা, কি হলো মা, আমায় ডাকছেন? না মা, তোমায় ডাকছি না, আমার ছেলের আরেকটা বউ আছে তো তাই ওকেই ডাকছি। ভগবান, ওনার কথাবার্তা একটু কন্ট্রোল দাও। ফিস ফিস করে কি আবার বলছে, এটাও আপনি শুনতে পান? জানি তো আমি কানে কম শুনি, তবে আমি যাতে না কিছু শুনতে পাই সেই জন্যই তুমি বলো ইচ্ছে করে। না মা, শুনতে না পেলে একটা কথাকে 10 বার বলতে হয়, সেটাও তো আমার বাড়তি খাট নেই, তাই না? কেন রেখেছিলেন? এতক্ষণে মনে হলো কেন আমি রেখেছি। বলি বাছা, কাল তো ছেলে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এলো। ওই চিংড়ি মাছ তো পেলুম হাতে, ইলিশ মাছ তো পেলুম না। সেটা কি লুকিয়ে রেখেছো না আবার বাপের বাড়িতে পাচার করে দিয়েছো? কিচ্ছু ভরসা করা যায় না। আমার বাপের বাড়িতে এত ছোট ইলিশ মাছ খায় না মা। আপনি সকালে বললেন শরীরটা আপনার আজ ভালো লাগছে না। যদি আপনার শরীর খারাপ মানে পেটে গ্যাস ট্যাস হয়, তাই ইলিশ মাছটা রান্না করলাম। বলি হরি হরি। এত ভক্তি শাশুড়ির ওপরে, পেনশনের টাকা ঢুকেছে বলি কি মনে মনে ফন্দি করছো কিছু করবে ওই টাকাগুলো নিয়ে? এত করেও লাভ নেই, লোকে বলে বৌমারা শাশুড়িকে দেখতে পারে না। এটা কি? বলি হরি হরি, যা যুগ পড়েছে মানুষকে আর একদম বিশ্বাসই নেই। কি হলো, চুপ করে আছো যে? বড় তুমি তো বাছা চুপ করে থাকার মেয়ে নয় গো। ভগবানকে ডাকছো নাকি যেন আমাকে তুলে নেয় আর তুমি আমার ছেলের মাথাটা বেশ চিবিয়ে চিবিয়ে খাও? না মা, আপনি তো এই বাড়ির সৌন্দর্য। আপনি না থাকলে এই বাড়ির খুশি বলে কিছুই থাকবে না। বলি হরি হরি, আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি। খুব হয়েছে, আর কবি হতে হবে না। ভাত খেয়ে টেবিলে সব খোলা রেখে চলে এসেছি। আচ্ছা মা, সব গিয়ে ঢেকে দাও, খাবার ঢাকা আছে। আর শোনো, কাতলা মাছের মাথাটা পোকার জন্য আলাদা করে তুলে রেখো। মাছের মাথা আমি তুলে রেখেছি। এবার আমি যাই। ভোরবেলায় ওঠে গরম গরম ভাত করে স্বামীর পাতে দেবে, এটা তো তোমার মা শেখায়নি। রোজ সকালে রুটি খেয়ে অফিসে যাচ্ছে, সকাল 8টাতে বলে ভাত খাবো না। সেই জন্যই তো, না হলে কি আমি রান্না করে দিতে পারি না বলো? সাহস তোমার দেখছি বেড়েছে বড্ড, আবার মুখে মুখে চোপা করতে শিখেছো বে। এবার আমি যাই। কেন এখানে দাঁড়িয়ে থাকতে কি তোমার পায়ে ব্যথা করছে? যাও বাছা, নিজের বাপের বাড়ির লোকজনের কাছে আমার নিন্দে মন্দ করো। আসছি আমি। কপালে আমার এমন একটা জুটেছে গো, কি আর করি। হরি হরি। আজকাল মানুষকে আর বিশ্বাস নেই বাবা, কার মনে যে কি আছে।
কি যে করে বাবা, হাতে পায়ে কি ব্যথা, পায়েটায় কি ব্যথা, হাঁটুতে কি ব্যথা, কেউ নেই একটু সেবা যত্ন করে, কেউ দেখছিও না, কি কষ্ট। আজকালের মানুষকে আর কেউ বিশ্বাসই নেই। হরি 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 হরি, মানুষকে আর বিশ্বাস নেই বাবা। কিরে কেমন আছিস? আর বলিস না, সকাল থেকে শরীর খুব খারাপ, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। না না, কি বলছিস, মরবো কেন? ওষুধ খেয়েছি, বালাই শাক ওষুধ খেয়েছি তো, এখন অনেকটাই সুস্থ আছি। রাখছি রে, ভালো থাকিস, ঠিক আছে। হরি হরি। পৃথিবীতে ভালো মানুষের কি আর কিছুই থাকলো না? বলছে দেখতে আসবে, আমি যদি মরে যাই, আর আমি মরে গেলে ওরা এই বাড়িতে এসে বেশ আড্ডা জমাবে। বৌমা, ও বৌমা, একটু পা টিপে দিয়ে যাও। আসছি আসছি, ঠিক আছে হয়ে গেছে, আসছি আসছি। একটু ঘুম দিয়ে নি, আজকাল মানুষ এত নিষ্ঠুর। হরি হরি, আসছি আসছি। আচ্ছা টুকু বলো, আমরা আড্ডা মারতে মারতে গল্প করতে করতে গল্পটা বানিয়ে ফেললাম, অভিনয় করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।